একটা মিথ্যা কথা, একটা মিথ্যা কথা, একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার পাওয়ার কি পরিমাণ! বান্দার জীবনে একটা কবিরা গুনাহ ছাড়া আর কোনো গুনাহই নাই। আল্লাহ পাকের ইনসাফ ভিত্তিক বিচার হলো একটা কবিরা গুনার জন্যই বান্দাকে নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামের আগুনে থাকতে হবে। নাউজুবিল্লাহ জোরে কর। সুতরাং আমার হিসাব বরাবর মুসলমান শখ জ্ঞানে যাই না বুঝা মইরাও যদি যায়, এরপরেও কোনো ইমানদার মুসলমান তার জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে না। কথা কন ঠিক কিনা? এরপরেও আমরা বলি কি বলি না? এ কথা কন বলি কি বলি না? মাসের মধ্যে অর্থাৎ 30 দিনের মধ্যে জঘন্যতম গুনাহ উম্মুল মা, সব গুনার মা মিথ্যা কথা। 30 দিনের মধ্যে দুই একটা কি হয়? ও কয় হুজুর দুই একটা কোন কি? প্রতিনিয়তই তো হবে। আরে মিথ্যা কথা দিমাগের সাথে রক্তের শিরায় শিরায় অ্যাডজাস্ট হয়ে গেছে, যেটা ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না, রাত্রি ঘুম আরামের হয় না, চাষটলে গেলে চা পেটে যায় না, বিশেষ করে রাজনৈতিক মঞ্চ জীবনেও বড় হয়। তার মানে নির্বাচনে রাখতে দেখবেন বড় বড় নেতা এসে বলবে, এবার যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি এলাকার জন্য করব তা করব, বিশেষ করে রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভরে দিব। কয় ঠিক পায় না? নির্বাচনে ঠিকই উঠছে। নির্বাচনের পরে দেখা গেছে রাস্তায় টাইলস তো দূরের কথা, কত রাস্তায় ভাঙ্গা ইটের গুঁড়াও ভরে। কত সহজভাবে, কত সহজভাবে মিথ্যা কথা আর ওয়াদা ভঙ্গ করে চলছে। অথচ আগেকার যুগের মুসলমান মইরা গেছে, কিন্তু জবান দিয়া কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই পৃথিবীতে সবচাইতে প্রথম মানুষ, সবচাইতে প্রথম মানব যিনি, তার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি শুনছেন? জীবনে নামটা বহুতবার শুনেছি। বলেন তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের কি হয়? দুইজন কইলেন, আর কেউ কি মানেন না নাকি জানেন না? এমিয়া নরমাল ভাবে দিল থেকে বলেন, আদিম আদি বাদ দিয়ে ডাইরেক্ট বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বাজান। বলতে কি কষ্ট হয়? যেই সুন্দরভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন, উনি ওইভাবে সন্তান হিসেবে যদি আমাদের অ্যাকসেপ্ট করে, মাঝখানে জান্নাতে যেতে আর কোনো প্রবলেম সমস্যা নাই। সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহর জমিনে যত মানুষ এসেছিল, এসেছে, আসবে, সব মানুষের মধ্যে নিঃসন্দেহে সব থেকে দামি মানুষ হলেন একজন, অনলি ওয়ান, এক পিস। উনিকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলেই দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়। জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজে আইন, বাই হুক অর বাই ক্রুক একবার পড়াই লাগবে। যার জীবন চরিত্রের ভিতরে কলঙ্ক কালিমার কোনো ছাপ নাই, একদম নন স্পট ফ্রেশ। কেউ যদি স্লোগান দেয় আমাদের নবীজির চরিত্র ফুলের চাইতেও পবিত্র, গুনাহ হবে না, নেকি হবে। সুবহানাল্লাহ। এক কথায় হিসাব বরাবর আল্লাহ জমিনের ভিতরে সব থেকে দামি মানুষ আমগরে নবী, এর সাথে সাথে দুনিয়ার সব নবীরা। এরপরে দ্বিতীয় নাম্বারের দামি মানুষ কারা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম যারা, তারা নবীদের ওয়ারিস। উলামায়ে কিরাম দ্বিতীয় নম্বরের দামি মানুষ। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ মুসলমান আর একজন আলেমকে ইজ্জত করা ডাইরেক্ট আসমান জমিনের মালিক আল্লাহ তাআলাকে ইজ্জত করার সমান। নবীদের পরেই যাদের দাম, এত দাম, এত দাম থাকার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামের এই দামকে অ্যাকসেপ্ট করতে চায় না, এলাও করতে চায় না, মানতে চায় না। তারা কারা জানেন? হুজুরে যদি কোনো সময় একটু জোরে হাঁটা দেয়, দুইজন তিনজনে বসে মন্তব্য করে, কমেন্ট করে, মনে হয় হুজুরের সামনে কয়েকটা দাওয়াত একসাথে পড়ছে, এই জন্য খুব জোরে যাচ্ছে।
আবার এই হুজুরেই যদি কোনো সময় আস্তে হাঁটা দেয়, এরা কমেন্ট চেঞ্জ করে, কয় হুজুরের মনে হয় খাওয়া বেশি হয়েছে। এমন বাজে মন্তব্য করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন কর। এক নাম্বার হলো আল্লাহর জমিনে সবথেকে দামি মানুষ নবী পয়গম্বর। দ্বিতীয় নাম্বার ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম যারা তারা। তৃতীয় নাম্বারের দামি হইলাম নিচে উপরে যাইলে আমরা বসে আছি যারা তার মানে একজন ইমানদার আল্লাহকে ডাকার মতো মানুষ। লা তাকুমুস সাআ হাত্তা ইকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত অন পিস একজন মানুষ আল্লাহকে ডাকার মতো অবশিষ্ট থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আসমানের জায়গায় আসমান রাখবেন, জমিনের জায়গায় জমিন রাখবেন, চাঁদের জায়গায় চাঁদ রাখবেন, সূর্যের জায়গায় সূর্য রাখবেন। এর দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় একজন ইমানদারের দাম চাঁদের চাইতে বেশি, সূর্যের চাইতে বেশি, তামাম দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। কিসের কারণে আমাদের এত দাম? শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটি হলো ইমানের অ্যাপার্টমেন্ট থাকার কারণে। ইমানের কারণে আমাদের এত দাম, ইমানের কারণে এত দাম। এই মাত্র কয়েকদিনের জীবন তরি যদি ইমান নামক জাররা পরিমাণ দৌলত নিয়ে কবরের জগতে ঢুকতে পারি, জাররা পরিমাণ ইমানের পাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন কমসে কম খুশি হয় 10 দুনিয়ার সম পরিমাণ একটা ভিআইপি জান্নাতের মালিক বলে। এত দামি আমরা, এত দামি আমরা, সব মানুষগুলো আমরা এত দাম। এখন কথা হলো এই যাদের চাইতে দামি মানুষরা, সূর্যের চাইতে দামি মানুষরা জীবন তরি পাড়ি দিতে গিয়া যদি একটা অপরাধ করে, শুধুমাত্র একটা অপরাধ তার জীবনের মধ্যে ঢোকে, তাইলে এই মানুষটার উপরে আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ের রাগান্বিত হয়ে হিরো থেকে তার জিরো বলে। সেটি হলো কি, যদি এই লোকটা তার জীবন চরিত্রের ভিতরে মুনাফিকি টাইটেলটা ঢুকায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক মার্কা মুসলমানের ঠিকানা জাহান্নামের একদম অতল গভীরে তলদেশে, যার নিচে আল্লাহ পাক পাক্কা লাইসেন্সদারি কাফেরকেও দিবেন। নাউজুবিল্লাহ, জোরে গণ। একজন মুসলমান মুনাফিকের উপরে আল্লাহ পাক এত রাগ কেন? ছোট্ট একটা উদাহরণ, এক্সাম্পল দিলে বুঝে আসবে। সেটি হলো বাইসাইকেল একটা নিম্নমানের একটা বাহন, এটি যদি কোনো মানুষ দুর্ঘটনা ঘটায়, বলেন মরে যাবে কি? কেটে যাবে, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, বেশি চাইতে বেশি ভেঙে যাবে, মরবে না। কিন্তু হেলিকপ্টার, উড়োজাহাজ, প্লেন, বিমান এগুলি যদি দুর্ঘটনা ঘটায়, কেটা ফাটার মধ্যে সীমাবদ্ধ নাকি জীবনটাই চলে যাবে। যেই জিনিসটা যত বড় তার দুর্ঘটনাটা তত বড়। আরো সহজ করে বুঝায়, আমরা মাছে ভাতে বাঙালি, ভাত আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের খাবার। দুনিয়ার সব যদি খাই, ভাত না খাইলে পেট ভরবে না, বাঙালি জাতির সিস্টেম। ভাত স্বাভাবিক সাধারণ নরমাল একটা খাবার। এই ভাত কোনো সময় যদি অসতর্কতার কারণে নরম হয় তাইলে বলেন এই নরম ভাতটাকে সাইজ করার মতো বিকল্প কোনো বুদ্ধি, পদ্ধতি আর সিস্টেম আছে না নাই? বুঝায় বলবেন, এমনি হানা বলার দরকার নেই। ভাত নরমাল খাবার, এটা যদি নরম হয় এটাকে প্রসেসিং করার মতো কোনো বিকল্প বুদ্ধি আছে না নাই? মাশাআল্লাহ। আমি আমার কথাই বলি, আমি যখন ছোট ছিলাম ওই সময় দেখেছি আমাদের আম্মা জান রাত্রিবেলার নরম ভাত সকালবেলা পেঁয়াজ দিয়া, রসুন দিয়া, আদা দিয়া, খাঁটি সরিষার তেল দিয়া, আরো বিভিন্ন প্রকারের আইটেম মেডিসিন দিয়া এইটারে যখন প্রসেসিং করছে, হাইরে মজা লাগছে। আমার তো মনে হয় ইদানিং যে পোলাও আছে তার চাইতে বেশি মজা লাগছে। আপনারা খান নাই? আমি খুব খাইছি,
এত খাইছি যে বিশ্বাস করেন না করেন আমি তো এখনো পর্যন্ত ওই খাবারের জন্য পাগল। তবে একটা কথা, খাবারের জন্য পাগল যতই হই, দাওয়াত দিয়ে নিয়ে এসে আবার দিয়ে না যে হুজুরে কোটি খাওয়াই, কথার কথা কইলে বাকি। ভাত যদি নরম হয় এটাকে সাইজ করার বিকল্প বুদ্ধি আছে, সিস্টেম আছে, কিন্তু খাবারের জগতে ঘি হলো সব থেকে দামি। এই ঘি যদি নরম হয়, নষ্ট হয়, এটা নাকি সাইজ করার বিকল্প কোনো পদ্ধতি আর সিস্টেম আল্লাহর জমিনে নেই। ঠিক ওইভাবে আল্লাহর জমিনের ভিতরে মুসলমান সব থেকে দামি, সব থেকে পাওয়ারফুল। এই মুসলমান তার জীবন চরিত্রের ভিতরে মুনাফিকের টাইটেল যদি এক করে আর যোগ করে, আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে এই দামি হিরো নাম্বার মুসলমানকে একদম সর্বস্তরে জিরো জায়গায় পৌঁছায় দেয়, যেই নিচে একজন কাফেরকেও দেয় না। কথা বল ঠিক কিনা? এখন কথা হলো হুজুর, মুনাফিকের উপরে আল্লাহ পাক এত এত রাগ, তাইলে মুনাফিক কারে করে? মুনাফিকের কাজটা কি? যেই কাজ করলে আমরা বুঝবো যে এই মুনাফিক। আল্লাহ রাসূল এই সম্পর্কে হাদিস বলেছেন, আয়াতুল মুনাফিক সালাস। সবক মনে রাখবেন, সকালে আমি জিজ্ঞাসা করি মুনাফিকের আলামত তিনটা। কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা খালাফা ওয়া ইজা তুমিনা খান। এক নম্বর হলো টুপি দাড়ি জুব্বা সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যা কয় হালকা পাতলা মিথ্যা কথাও যোগ দেয়। এমন মানুষ আছে না? নাই? দুই নাম্বার আলামত হলো ওয়াদা ভঙ্গ করে, কি কয় না কয় ও নিজেই বোঝে না। সকালে এক কথা, বিকালে এক কথা, যেই সময় যেই দল সেই দল, এই আউলা জাউলা, মানে ও জবানে ঠিক নেই, কি কয় না কয় ও বোঝে না। তিন নাম্বার আলামত হলো আমানতের খিয়ানত করা। নিজের টাকা পয়সা যেমনে খায়, বাইরের তাও তেমনি খায়, সমাজের মানুষের তাও খায়, দেশের মানুষের তা খায়, ও বোঝি না। তিনটা আলামত যার মধ্যে আছে লাইসেন্সদারি পাক্কা মুনাফিক। শেষ নাম্বার হলো আমানতের খিয়ানত করা, দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করা, প্রথম নাম্বার মারাত্মক ডেঞ্জারাস যেটা, সেটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। একটা মিথ্যা কথা, একটা মিথ্যা কথা, একটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার পাওয়ার কি পরিমাণ! বান্দার জীবনে একটা কবিরা গুনাহ ছাড়া আর কোনো গুনাহই নেই। আল্লাহ পাকের ইনসাফ ভিত্তিক বিচার হলো একটা কবিরা গুনার জন্যই বান্দাকে নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামের আগুনে থাকতে হবে। নাউজুবিল্লাহ জোরে কর। সুতরাং আমার হিসাব বরাবর মুসলমান সজ্ঞানে যাই না বুঝা মইরাও যদি যায়, এরপরেও কোনো ইমানদার মুসলমান তার জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে না। কথা কন ঠিক কিনা? এরপরেও আমরা বলি কি বলি না? এ কথা কন বলি কি বলি না? মাসের মধ্যে অর্থাৎ 30 দিনের মধ্যে জঘন্যতম গুনাহ উম্মুল মা, সব গুনার মা মিথ্যা কথা। 30 দিনের মধ্যে দুই একটা কি হয়? ও কয় হুজুর দুই একটা কোন কি? প্রতিনিয়তই তো হবে। আরে মিথ্যা কথা দিমাগের সাথে রক্তের শিরায় শিরায় অ্যাডজাস্ট হয়ে গেছে, যেটা ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না, রাত্রির ঘুম আরামের হয় না, চাষটলে গেলে চা পেটে যায় না, বিশেষ করে রাজনৈতিক মঞ্চ তো জীবনেও বড় হয়। তার মানে নির্বাচনের আগে দেখবেন বড় বড় নেতা এসে বলবে, এবার যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি এলাকার জন্য হ্যাঁ করব তা করব, বিশেষ করে রাস্তাগুলো টাইলস দিয়ে দিয়ে ভরে দিব। কয় কি কয় না? নির্বাচনে ঠিকই উঠছে। নির্বাচনের পরে দেখা গেছে রাস্তায় টাইলস তো দূরের কথা, কত রাস্তায় ভাঙ্গা ইটের গুঁড়াও পড়ে। কত সহজভাবে, কত সহজভাবে মিথ্যা কথা আর ওয়াদা ভঙ্গ করে চলছে। অথচ আগেকার যুগের মুসলমান মইরা গেছে, কিন্তু জবান দিয়া কখনো মিথ্যা কথা বলতে পারে না।